করবে না, আল্লাহ তাদেরকে বিজয়ের মালা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আমার সাথে বলবেন কয় গুণ? সবাই যে বলেন নাই, সবাই জোরে বলেন কয় গুণ? এই চারটা গুণ উল্লেখ করে করে আপনারা মুখস্থ করে যাবেন। দেখবেন জীবনে যদি দরদ থাকে, মহাব্বত থাকে বক্তার প্রতি শ্রোতার, শ্রোতার প্রতি বক্তা, তো ইহার ভিতরে আমলের মাধ্যা আল্লাহ দান করবেন। বলেন আমিন। নবীজি হাদিসের মধ্যে বলেন চার গুণ। এক নাম্বার গুণ, আমার দিকে তাকান, মুখস্থ করেন, হৃদয়ে ঢুকান, পারলে রেকর্ড করেন। এক নাম্বার গুণ হিফজু আমানাতিন। নবীজি বলেন আমানতের হেফাজত করো। কিন্তু আজ আমাদের সমাজে আমানতদারির বড় অভাব, শুধু আছে খেয়ানতের মানুষ। ঠিক কিনা জুড়ে বলে? ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দায়িত্বশীল যারা আছে সবাই আমানত রক্ষা করে না, আমানতের খেয়ানত করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে উত্তর তো আপনারাই দিবেন। এই বাবারা, আপনাদের এলাকায় চেয়ারম্যান আছেনি, এমপি মেম্বার আছে না? বোঝার জন্য বলতেছি ভাই। এই চেয়ারম্যান, এমপি, মেম্বার এগুলো আপনাদের এলাকায় নেই, সারা বাংলাদেশে আছে। তাহলে বোঝার জন্য কথা, মাঝে মাঝে দেখবেন সরকার থেকে সমাজের উন্নতির জন্য, রাস্তাঘাটের জন্য, কালবাটের জন্য, গরিবের জন্য, বিধবাদের জন্য, এতিমের জন্য, স্কুল কলেজ মাদ্রাসার জন্য অনুদান আসে না? আসে না? আপনারা কি বলেন, তারা কি আমানত একেবারে 100% পালন করে দিয়ে দেয়? তাহলে আমানত এখানে নাই। যেখানে আমানত নাই সেখানে কি হবে? নবী কি বলেন শুনেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আল্লাহর নবী বলেন যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবা, ভালো করে বুঝবেন। আপনাদেরকে অনুরোধ করে করে বারবার বলতেছি, লম্বা আলোচনা করব না, চার কথার কথা বলে বিদায় হয়ে যাব। অনেক দূর থেকে আমার আল্লাহ আমাকে এখানে কবুল করেছেন। হয়তোবা আর জীবনে কোনোদিন দেখা নাও হতে পারে। এই জন্য ভাই অনুরোধ করে চারটা কথা বলে যাই, আমল করব। এক নাম্বার, নবী বলেন হিফজু আমানাতিন, আমানতের হিফাজত করা। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলরা আমানতদার ছিলেন। বিশেষ করে আমাদের নবী অনেক বড় আমানতের মালিক ছিলেন। আল্লাহর নবী মক্কার জমিনে, নবী আমার সমাজের মধ্যে এত সম্মানী নবী আমার আল আমিন উপাধি পাইল। বেঈমান কাফেররা বললেন মুহাম্মদ বড় সত্যবাদী, মুহাম্মাদের ভিতরে আদর্শ আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো। কাফের বেঈমানেরা বেছে নিলেন আমাদের মালামাল আমানত রাখার জন্য। ওই সময় তো ব্যাংক ছিল না, এই জন্য কাফের বেঈমানেরা পর্যন্ত বিশ্বাস করে মায়ের নবীর কাছে আমানত রাখতেন। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করলেন, ও মায়ার নবী, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর নবী এমন আমানতদার ছিলেন। মায়ার নবী আলীকে ডাকলেন, আলী এদিকে আসো। এই কাফের বেঈমানরা নাম ধরে ধরে নবী বললেন, এটা তার, এই আমানত তার, এই পুতলা তার, এই টাকা তার, এই সম্পদটা তার। আমি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে তুমি আলী সব আমার আমানত সবার ঘরে ঘরে পৌঁছে দাও। ভাইয়ারা আমার, বোঝার জন্য একটু চেষ্টা করেন না। আমানত এত দামি একটা সম্পদ, যদি কেউ আমানতদার হয় তার ভেতরে ঈমান আছে, আমানত নাই তার ভেতরে ঈমান নাই। আজকে আমরা আমানত আদায় করতে পারি না। এরে ভাই, আগের জামানার মানুষগুলো আমানতদার ছিল।
আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, অল্প সময় একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে শুনাইয়া দেই। আমানত যদি আদায় করে আল্লাহ থেকে কেমন পুরস্কার দেয়। আগের জামানার মানুষগুলো ছিল আমানতদার, বর্তমানে আমাদের মধ্যে আমানতের গুণ নাই। এ ভাই, দিলের কানটা লাগাইয়া শুনেন না, আমানতের সাথে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিই। আমানত কাকে বলে, কেমনে আদায় করা লাগে। মক্কার জমিনের একটা যুবক, বড় সুন্দর হাফিজে কোরআন, নাম তার কাজী আবু বাকার। ভালো করে নামটা মনে রাখবেন। এই যুবক নাম তার কাজী আবু বাকার। মক্কার বাজারে যাওয়ার পরে একটা থলে পাইলেন। থলে, এই থলেটা নিয়ে বাড়ি চলে আসলেন। আমার দিকে তাকান না। এই থলের মধ্যে কি আছে? ঘরে আসিয়া দেখে এই থলের মধ্যে হীরার একটা হার আছে, বড় কোটি কোটি টাকার সম্পদ। আমরা হইলে কি মনে করতাম জানেননি? ভালো করে শুনিয়া নেন। আমরা হলে বলতাম, এই সম্পদ আমি পাইছি, আল্লাহ আমার জন্য মনে হয় ফালায় রাখছে। এ ভাই, রাগ করিও না রে মুমিন। আপনাদের এই যে মসজিদ, মসজিদে নামাজ পড়ার পর মুসল্লিরা বের হয়। আমি তো এইভাবে বুঝাইতে চাই, পকেট থেকে যদি আপনি 1000 টাকার নোট সিঁড়ির মধ্যে যদি ফালায় রাখেন, মাত্র নামাজ পড়ে মুসল্লিরা বের হইতেছে, টাকাটা দেখার পরে দেখবেন এই টাকাটা নেওয়ার জন্য মনে হয় মুসল্লিরা পারাপারি লাগবে। কথা কন্যা, কি ব্যাপার? তুমি না মাত্র নামাজ পড়লাম আমার মাওলার ভয় নিয়া, আরেকজনের টাকা তোমার টাকা না তুমি জানিয়াও ওই টাকাটা নেওয়ার জন্য কেন তুমি এত তাড়াহুড়া করো? আসল কথা হলো আমানত নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আজকে গরিব পাওনা পাই না। গরিবের আমানত বড় লোক আদায় করে না, দায়িত্বশীলরা আদায় করে না। ভালো করে বুঝিয়ে নে। এই কাজী আবু বাকার ঘরে যাইয়া এই সম্পদটা একটা জায়গার মধ্যে রাখলেন, লুকাইয়া রাখলেন। বড় দামি সম্পদ। আমার দিকে তাকান না। এই কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত, এত গরিব, পেটের মধ্যে 3 দিনের অনাহার, পেটের মধ্যে খানা নাই। ভালো করে বুঝবেন। এরপরেও আল্লাহর বান্দা সম্পদ একটা জাররা পায়ে হাত দিয়ে লাগাই না, ধরে না। আল্লাহর বান্দা এই থলেটা নিয়ে একটা ঘরের মধ্যে রাইখা আবার মক্কার বাজারের দিকে রওনা দিলেন। কারণ কি? আল্লাহর বান্দা চিন্তা করে, মক্কার বাজারে যাওয়ার পর আমি যা দেখবো মক্কার বাজারে কেউ নাকি খুঁজতেছে, তার সম্পদ হারাইছে, ঘোষণা করতেছে। আমাদের এলাকার কোনো কিছু হারাইয়া গেলে দেখবেন বাজারে বা এলাকার মধ্যে মাইকিং করা হয়। কথা কন্যা, আবার বলা হয় যদি কেউ পেয়ে থাকেন তাকে পুরস্কার দেওয়া হবে দামি জিনিস হারাইয়া গেলে। কাজী আবু বকর মক্কার বাজারে যাইয়া শুনতে পান এক মুরব্বি উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া মুরব্বি বলতেছে, মক্কার বাজারের মানুষেরা, আমার বাড়ি বহুদূর, আমার একটা সম্পদ হারায় গেছে, এটার দাম হবে কোটি কোটি। যদি কেউ পেয়ে থাকো আমার হাতে বুঝাইয়া দাও, আমি তাকে পুরস্কার দেব। আমার কাছে আরো কিছু সম্পদ আছে, এটা দিয়া দিব। আল্লাহর বান্দা ঘোষণা শোনার পর কাজী আবু বকর মুরব্বির কাছে যাইয়া মুরব্বির হাতটা যখন ধরছে, মুরব্বির বুঝতে বাকি নাই, মনে হয় এই যুবকটাই আমার সম্পদ পাইছে। 3 দিনের ক্ষুধার্ত কাজী আল্লাহর বান্দা আবু বকর মুরব্বিকে টান দিয়া বলে, বাবা চলেন আমার বাড়িতে, আমি পাইছি আপনার মাল আপনার কাছে পৌঁছায় দেব, আমানত আমি আদায় করব। এই মুরব্বির নিয়ে যখন বাড়ি ঢুকলেন, আমার দিকে তাকান না। এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মুরব্বি আপনাকে যে বর্ণনা দিতে হবে, কালার কেমন, ফলের কি আছে এটার ভিতর। কথা গণ্য এ মুরব্বি বলছেন আপনার হারাইছে, কিন্তু প্রমাণ না দিয়া তো নিতে পারবেন না। মুরব্বি ডাক দিয়া বলে, বাবা আমার ফলের কালার হলো এমন, এটার ভিতরে আছে হীরার বড় একটা অনেক সম্পদ, এটার দাম। এবার যুবকটা ডাক দিয়া বলে, মুরব্বি বাবা নেন, এটা আপনাকেই দিয়া দিলাম, এটা বুঝতে পারলাম আপনার।
এবার মুরব্বী কিছু পুরস্কার দেয়, বাবা নেও এটা তোমার হাদিয়া। 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর কয়, মুরব্বী গো, আমি যদি আপনার পুরস্কার নেই আখিরাতে পুরস্কার হারাইব। আমানত একটা ইবাদত আমি আদায় করলাম, আমি আল্লাহর কাছে পুরস্কার নেব, আমি আপনার পুরস্কার নিতে চাই না। ও মুরব্বী বাবা নেন, আপনার এই পুরস্কার আমি আপনাকেই দিয়ে দিলাম। একটু বুঝেন, আল্লাহর বান্দা আমানত আদায় করলেন, মুরব্বী ঘর থেকে বের হইলেন, আমার দিকে তাকান। এই মুরব্বী যাওয়ার জন্য রওনা, 1 কদম সামনে যায়, 2 কদম পিছনের দিকে যায়, আবার তাকায়। আর মুরব্বী চিন্তা করে, হাদিসের মধ্যে আসছে আমানত যদি কেউ ভালো করে আদায় করে আল্লাহ তার জন্য জান্নাত বানায় রাখছে। এই যুবকটা তো এত ভালো আমানত আদায় করেছে। যুবকের দিকে তাকাইয়া মুরব্বী কয়, আমার মনে হয় এই যুবকটা জান্নাতি যুবক হবে, না হলে এমন আমানতের মানুষ পাওয়া বড় কঠিন। এই চিন্তা করিয়া করিয়া মুরব্বী বিদায় হয়ে চলে গেল। এখানেই শেষ না। আবার মুরব্বী আবার চিন্তা করে, আল্লাহর বান্দাকে আল্লাহ তো পুরস্কার দিবেন, মাঝে মাঝে দেখবেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাকে শুধু জান্নাতে দান করবেন না, দুনিয়াতেও পুরস্কার দান করেন। ঠিক কিনা জোরে বলেন। এবার আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেছে। 1 যুগ বা 1.5 যুগ পরে এই যুবক একটা সাগর দিয়া, পানির রাস্তা দিয়া জাহাজের করিয়া রওনা দিয়েছে ভ্রমণ করার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না রে ভাই। আল্লাহর বান্দা যখন মাঝখানে গেল, জাহাজটা আল্লাহর কুদরত শুরু হয়ে গেল, ঝড় আর তুফান, এমন ঝড় আর তুফান আর ঢেউ, জাহাজ একবার এদিকে আর একবার এদিকে। হঠাৎ করে জাহাজটা পড়ে গেল পানির মধ্যে। আর ভাইয়ারা আমার, তামাম মানুষগুলো পানিতে পড়িয়া সাথে সাথে কেউ নিচে চলে গেল, কেউ ভাসতে ভাসতে মারা গেল। আল্লাহর বান্দা কাজী আবু বকর তিনিও জমির পানিতে পড়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন, আমার দিকে তাকান না, বাঁচানোর মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন। রাখে আল্লাহ, মারে কে? যার কেউ নেই তার কে আছে? জোরে বলতে হবে, কে আছে? হ্যাঁ ভাইয়ার আমার, ইমান রাখবেন, দুনিয়াতে অনেক সময় বিপদে পড়বেন, কেউ নাই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবেন, আমার আল্লাহ দেখবেন একটা ব্যবস্থা করে দিছে। কথা বলেন ঠিক কি না? এ ভাইয়ার আমার, আমার দিকে তাকান না। মুরব্বী ওই যে যুবক পানিতে পড়িয়া আল্লাহর বান্দার জ্ঞান হারায় গেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও পানি রে, ঢেউয়ে ঢেউয়ে আমার বান্দা কাজী আবু বকরকে ওই যে ইয়ামানের একটা দ্বীপ দেখা যায়, ওই দ্বীপের সাথে নিয়ে লাগায় দাও। আওয়াজ দিয়া বলেন না, পানি চলে কার হুকুমে? আল্লাহর বান্দা কাজী আবু বকর ইয়ামানের ওই দ্বীপের মধ্যে মিশে গেল। আমার দিকে তাকান। অনেকক্ষণ পর কাজী আবু বকরের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর তাকাইয়া দেখে আমি শোয়া, কেমন জানি একটা মাটিতে তাকাইয়া দেখে শুধু পানি আর পানি, আর এটা একটা টিলা বা দ্বীপ। এবার আল্লাহর বান্দা শোয়া থেকে বসিয়া তাকাইয়া দেখে আমার যাওয়ার কোনো উপায় নাই, কই আছে আমি বলতে পারি না। আল্লাহর বান্দা আবার দাঁড়াইয়া হঠাৎ করে তাকাইয়া দেখে দ্বীপের উপরে একটা মিনার দেখা যায়। সুবহানাল্লাহ। এ ভাই, আপনাদের এলাকার মধ্যে মিনার কিসের হয়? মসজিদের হয়। আল্লাহর বান্দা মিনারটা দেখিয়া বুঝতে পারলো এখানে মসজিদ আছে। আল্লাহর বান্দা মসজিদে যাইয়া ওযু বানাইয়া মসজিদে ঢুইকা আল্লাহ যে বাঁচায়া রাখছে এই জন্য শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আস্তে করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবাই একবার বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর বান্দা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার পর মসজিদের তাক থেকে একটা কোরআন নামাইয়া কোরআন তেলাওয়াত করে। মনে রাখবেন, আল্লাহর বান্দা কাজী আবু বকরের কণ্ঠ
এত সুন্দর সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে। এটা শুনিয়া 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 এলাকার মানুষ সবাই মসজিদে আসিয়া আল্লাহর বান্দার পিছনে বসিয়া সবাই মধুর তেলাওয়াত শুনে। হঠাৎ আল্লাহর বান্দা তেলাওয়াত বন্ধ করিয়া দেখে মানুষের অভাব নাই। এমন সময় ডাক দিয়া বলে, আপনারা কারা? বলে, আমরা এই এলাকার মানুষ। বাবা তুমি কে? আল্লাহর বান্দা কাজী আবু বকর কয়, আমার একটু মক্কার রাস্তাটা দেখা দেন না, কেমনে যাব? আমি মক্কার মানুষ, আমার নাম কাজী আবু বকর, এই ঘটনার কারণে এই পর্যন্ত আসলাম, আমার একটু সাহায্য করেন না? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, এ বাবা যাইতে পারবা না কেন? এত সুন্দর তোমার তেলাওয়াত, তোমাকে থাকতে হবে। তার কারণ হলো আমাদের এই মসজিদের একজন ইমাম ছিল, বড় সুন্দর তেলাওয়াত, আলেম বড় ভালো, আমল বড় ভালো, কিন্তু আমাদের ইমাম সাহেব কিছুদিন আগে ইন্তিকাল করেছে, এখন আর কেউ নাই। আল্লাহ যেহেতু তোমারে পাঠাইছে, তুমি আসো নাই, আজকে থেকে তুমি থাকবা, আমাদের ইমাম হইবা, তোমার দেখাশোনার দায়িত্ব আমাদের। এবার আল্লাহর বান্দা চিন্তা করিয়া বলে, ঠিক আছে, কথা দিলাম। আপনারা কোরআনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, নামাজটা সুন্দরে পড়ার জন্য আমাকে আবদার করেছেন, মেনে নিলাম। আমি আপনাদের মহাব্বতে, দিনের মহাব্বতে আপনাদের মসজিদে থাইকা গেলাম। কিছুদিন হয়ে গেল, আল্লাহর বান্দা ইমামতি করে। হঠাৎ এলাকার মানুষ আসিয়া বলে, ইমাম সাহেব, বিয়ে ছাড়া তো ইমামতি কেমনে করবেন? বিয়ে তো করা দরকার, চলেন আপনারে বিয়ে করায় দেই। কি বলেন এটা? হ্যাঁ, বিয়ে তো করা লাগবে। আমাদের এলাকার এক মুরব্বী ছিল, তার একটা মেয়ে আছে বড় দিনদার। আমাদের এলাকার এক মুরব্বী মারা গেছে, তার একটা মেয়ে আছে বড় দিনদার, আমলওয়ালা। ওই মেয়েটার কেউ নাই, দায়িত্বটা আমাদের কাছে। তুমি যদি বলো তাহলে আমরা যে প্রস্তাব দিব মেয়েটার কাছে। এবার চিন্তা করে, বিয়ে তো করা লাগবে, যেহেতু থাইকা গেলাম, ঠিক আছে যান, প্রস্তাব দিয়ে দেন। এবার মুরব্বীরা যাইয়া ডাক দিয়া বলে, ভাতিজি তোমার তো বাবা নাই, কিন্তু একটা সংবাদ। কি? একটা প্রস্তাব দিলাম, আমাদের মসজিদে এমন একটা যুবক ইমাম আসছে, সুন্দর বড়, আমল বড় সুন্দর, তেলাওয়াত বড় সুন্দর, আমাদের ইমাম। আমার মনে হয়, আমরা মনে করি তোমার জন্য ভালো হবে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও চাচা যান, আমার তো বাবা নাই, কেউ না, আপনারা যদি ভালো বুঝেন তাহলে আপনি যে প্রস্তাব দেন ছেলেটার কাছে। এবার ছেলে মেয়ের প্রস্তাবে সম্মতি। এবার মুরব্বীরা বিয়ে করাইয়া দিল। এই ইমাম সাহেব যখন বাসর ঘরে ঢুকলো, মেয়েটার ঘরে গেল রাত্রেবেলা, যাওয়ার পরে আমার দিকে তাকান না। এবার এই কাজী আবু বকর ঘরে ঢোকার পরে আপনারা বলেন তো, বাসর ঘরে নতুন বিবি কি বুরকা পরে বসে থাকে না বুরকা ছাড়া? কথা বল না। এ ভাই, ঘরে ঢুকতেই তো বিবির দিকে তাকাইয়া, হঠাৎ করিয়া তাকাইয়া দেখে গলার মধ্যে একটা হাত দেখা যায়, কিন্তু বড় চেনা চেনা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বারবার বিবির গলার দিকে তাকাই। মেয়েটা এবার মনে মনে কয়, ভাবছিলাম ছেলেটা ভালো হবে, কিন্তু লোভী, আমার বাবার দেওয়া বড় কোটি টাকার সম্পদ হারের দিয়ে লোভ দিচ্ছে। বারবার যে তাকাইছে, এই জন্য মেয়েটা কয় এটা তো লোভী। এবার আল্লাহর বান্দা বুঝতে বাকি নাই, কাজী আবু বকর ডাক দিয়া কয়, নতুন বিবি রে, আমাকে সন্দেহ করবা না, তোমার গলায় যে হার, এটা আমার বড় পরিচিত। কেমনে পরিচিত? আমাদের মক্কার বাজারে আমি একদিন রাস্তার মধ্যে একটা থলে পাইছি, থলের ভিতরে এই হারটা ছিল। এক মুরব্বী ঘোষণা দেয়, মক্কার বাজারে কে পাইছো? আমি যাই আমানতটা আদায় করলাম। ওই মুরব্বী বড় খুশি ছিল, আমি এটা দেয়া দিলাম। অনেকদিন পর দেখা মনে হইল এটাই সেই হার। মেয়েটা বসা ছিল, বসা থেকে দাঁড়াইয়া জড়াইয়া দড়িয়া ডাক দিয়া বলে, আপনার নাম কি? কাজী আবু বকর।
কেমনে জানলা রে বিবি? বলে আপনার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। বলে আপনাকে আমার বাবা বড় মিস করত। এই হাতটা পাওয়ার পর আমার বাবা যতদিন বেঁচে ছিল আমার বাবা কান্না করত আর আপনার কথা চিন্তা করত। মরে যাওয়ার আগে আমার বাবা বারবার বলতেছিল ওই কাজী আবু বকর নামের যুবকটা বড় আমানতদার জান্নাতি মানুষ। ও মারে, আমার তো সময় নাই, আমি যদি ওই যুবকের হাতে তোমারে উঠায় দিতে পারতাম আমি মরেও শান্তি পাইতাম। আমার আল্লাহ তাআলা কত ইজ্জতের মালিক, ও থেকে কই নিয়া আল্লাহ তাআলা এমন বিবি দিয়া হারের দেখা করাইয়া দিল। কিন্তু ছিল 3 দিনের ক্ষুধার্ত। এমন সময় বিবি গলার হার খুলিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার নেন, আজকে আমি আনন্দে আমার বাবা স্বপ্ন পূরণ আমার আল্লাহ করে দিয়েছে আমানতের উসিলায়। আজকে এই হারটা আমি আপনাকে উপহার দিলাম, আপনি চাইলে বিক্রি করবেন, না হলে আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, আমার পক্ষ থেকে কোনো দাবি নাই। জোরে হবে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা পায়া ধরে ধরে বলতে চায়, আজকে আমানতের বড় অভাব। এ ভাই, স্বামী দেখবেন স্বামীর সম্পদ, স্ত্রী আমানত রক্ষা করে না, কথা গণনা করে। এ ভাই, আমি আপনাদের সাথে উল্টা পাল্টা না, এই তো সময় শেষ। 1 নাম্বার বলতেছিলাম, মুখতাসার সংক্ষিপ্ত করে বলবো। 1 নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমার সাথে বলেন 1 নাম্বার কি? সবাই সবাই বলেন কি? আজকে যদি আমানত আমরা আদায় করি, দেশে শান্তি হবে, আল্লাহ রহমত দিবে, না হলে বিপদ আসবে আর গজব আসবে। আর যদি কেউ আমানতদারি হয়ে যায় তাহলে ঘরে ঘরে শান্তি আসবে, পাওনাদারের পাওনা সবাই আদায় করে দিবে। ঠিক কিনা জোরে এরে ভাই? এই জন্য চেয়ারে যদি কেউ বসাইতে চান, নির্বাচনের সময় চিন্তা করবেন কার ভিতরে আমানত আছে। তাহলে গরিব আর ইতিম আর বিধবা যারা আছে তারা না, একেবারে পাই পাই হিসাব করে মনে করবো যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে আমানত আছে, এই মানুষটা আদায় করবে। এমন মানুষ ছাড়া শুধুমাত্র কেবলমাত্র মাঠে ময়দানে চিল্লাইলে এই চেয়ারের মানুষ যদি অযোগ্য হয় তাহলে পাওনা পাইবা না, আল্লাহ বড় বেজার হবে। এই জন্য ভাইয়ের আমার, এই চেয়ার বড় পবিত্র। আমি আপনাদেরকে অনুরোধ পায়া ধরে বলে গেলাম, আমানত আদায় করবেন। যুবক আর বড়রা নাই, আমানতের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1 নাম্বার বলেছি, সংক্ষিপ্ত ভাবে 2 নাম্বারটা বলেই শেষ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে তাকান, একজন উঠবে না, উঠলে বয়ান ছেড়ে দিব। আমি মোনাজাত আপনার থেকে দোয়া নেওয়ার জন্য আমি এসেছি ভাই, আমার ভিতর থেকে বলতেছি। এই জন্য আপনি উঠবেন না। আপনার আমিন যদি কবুল হয়, আপনার সাথে হাত উঠাবো তো জিন্দিগি কামিয়াব। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার, আমার দিকে তাকান না, একেবারে 2-4 মিনিটের মধ্যে 2 নাম্বার আল্লাহর নবী বলেন। 2 নাম্বার গুণ হলো কি জানো? 2 নাম্বার গুণ আল্লাহর নবী জানায় দেয়, সিদকু হাদিসিন। এই দিকে তাকান, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। এই যে একটা ফেস, এদিকে তাকান। 2 নাম্বার গুণ সত্য কথা বলা। কিন্তু ভাইয়ের আমার দিকে তাকান সবাই, আজকে সত্য কথা বলার মানুষ নাই। এ ভাই, খুন করছে একজন, মিথ্যা সাক্ষী দিয়ে টাকা খাইয়া, মিথ্যা সাক্ষী দিয়ে এমন ভালো মানুষের ফাঁসি হয়ে যায়, কথা গণ্য করে না। না আসতে গেলেন ঠিক কি? ঠিক আছে বলেন। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন মানুষের ফাঁসি হয়ে যায়, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে পেছ লাগাইয়া একটা সংসার মানুষ নষ্ট করিয়া দেয়। স্বামী স্ত্রীর তালাক দেয়, স্ত্রী স্বামীর তালাক দেয়। ঠিক কিনা জোরে কর? ও বুঝছি, তুমি আমার সাথে গাদ্দারি করো। এই মহিলার আরেক মহিলা পেছ লাগায় স্বামী বা শাশুড়ির সাথে দিছে লাগাইয়া। বুঝেন নাই কথা? কি হয়েছে? এখন বিশ্বাস করিয়া গন্ডগোল, এখন তালাক। মিথ্যা কথা বলার কারণে সংসার নষ্ট, মিথ্যা কথা বলার কারণে আরেকজনের ফাঁসি হয়ে যাচ্ছে। আমরা মিথ্যা ছাড়ি না, ঠিক কিনা জোরে বলেন? হে ভাই, ব্যবসা করেন আপনি, আমি ব্যবসা করি। আমার দিকে তাকান। এই যে ধরেন একটা সম্পদ, এখন বন্ধু বন্ধুর দোকানে গেছে, এই বেটা দে আমার 1 কেজি চিনি। কত? কত? বাজার তো বেশি।
তুই তো বিশ্বাস করবি না, আল্লাহর কসম 50 টাকা কিনা দাম। যা, আসলে ওই ব্যবসায়ী লোকের কিনা হলো 25 টাকা। কত কিনা? এই দুনিয়াতে এমন ব্যবসায়ী নাই, ঘর ভাড়া, লোক ভাড়া, কারেন্ট বিল সব দেওয়ার পর কিনা টাকায় বিক্রি করবে এমন ব্যবসায়ী কি দুনিয়ার জমিনে আছে? ফেরেশতা হইলেও সম্ভব না। কথা কন্যা মানুষ কেমনে হবে? কারণ ওয়াদাবদ্ধ লাভ ছাড়া ব্যবসা চলে না। এবার কয় 50 টাকায় কিনা দে, 50 টাকায় দে। বন্ধু সরল মনে কয় সত্যি কসম খাইছস? মুসলমানে কসম খাইলে বিশ্বাস করে, কলে নে 50 টাকা। মিথ্যা ব্যবসা করলা, তোমার জন্য হারাম হয়ে গেল। এবার একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনবেন নি আপনারা? সত্য কথা বলবেন, দেখবেন ফায়দা কেমন হয়। এই যুবক ভাইরা, আপনারা তো ইটিস পিটিস মোবাইলে হাত সারাদিন মিথ্যা কথা কন। কথা কন না? সারাদিন মিথ্যা কথা। এই জন্য আপনাদেরকে বলি, সত্য কথার কি লাভ? ছোট্ট একটা ঘটনা, আমার দিকে তাকান ভাইয়ারা আমার। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আব্বা জানের নাম হলো ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি। ওই এলাকার মধ্যে একটা খাস জমি আছে, খাস জমি। এই খাস জমির মধ্যে একবার হিন্দুরা যায় সাইনবোর্ডটা নাই মন্দির বানাবে, আর একবার মুসলমানের সাইনবোর্ডটা নাই মসজিদ বানাবে। এই নিয়ে দুই দলের ভিতরে বড় ঝগড়া, কিন্তু ঝগড়া মিটে না। সাইনবোর্ড উঠায় ফেলে, আবার তারা লাগায়, তারা উঠায়, তারা লাগায়। এবার দুই দলে মিলিয়ে কই ঠিক আছে চলো, সমাধান এমনি হবে না, মারামারি করবো না, আদালতে চলো। আদালতের বিচারক যে রায় দিবে আমরা মেনে নিব। বলে ঠিক আছে চলো। কিন্তু আদালতের বিচারক ছিল ওই সময় হিন্দু। এবার আপনারা বলেন না, মাঝে মাঝে সরকারি কত কত ডিপার্টমেন্টে হিন্দু আছে না না? এবার বলেন, যারা বেঈমান কাফের ও মুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা, এরা মুসলমানের বন্ধু না দুশমন? কথা কই না, কথা কই না, কথা। হ্যাঁ, বন্ধু না দুশমন? ভাইয়ারা আমার, আবার হিন্দুরা কয় আমাদের বিচারক হিন্দু, আমাদের জাতি ভাই, আমাদের ধর্মের লোক, কোনো চিন্তা নাই, আমরা জমিন পাবো, মন্দির বানাবো। এবার আদালতে যাওয়ার পরে বিচারক ছিল একটু ভালো, হিন্দু হলেও ভালো, ইনসাফ মোটামুটি ছিল। ডাক দিয়া বলে কাগজপত্র দেখাও। হিন্দুরা কয় কাগজপত্র নাই, মুসলমানেও কয় কাগজপত্র নাই। কি পেস, আদালতে তো জমিনের কাগজপত্র ছাড়া রায় দিবে না। কথা কই না? এ ভাই আমার দিকে তাকান না। এবার আদালতের বিচারক কই তাহলে কেমনে ফয়সালা দিব? ঠিক আছে, একটা ব্যবস্থা করলাম, যাও এলাকার মধ্যে যা তালাশ করো। এই এলাকার মধ্যে সবচাইতে বয়স্ক বেশি কে, কে বড় বয়সে বেশি, কে ভালো জানে, এমন একটা মুরব্বী নিয়ে আসো, যিনি সর্বপ্রথম কে দখল করেছিল খাস জমি, সে যে বলতে পারবে। এমন একটা মুরব্বী নিয়ে আসো, সে যার পক্ষে রায় দিবে, জমিন হবে তার। এবার এলাকার মধ্যে হিন্দুরাও স্বীকার করলো, মুসলমানেও স্বীকার করে, হিয়া কান্দলবি ছাড়া বয়স্ক আর কেউ নাই। মুসলমানে কয় জমিন তাহলে পাইছি, সাক্ষী দিলেই জমিন আমাদের, মসজিদ হবে আমাদের। হিন্দুরা কয় শেষ গেছে, আর পাইলাম না। আবার কিছু কিছু হিন্দু কয় না রে, ভালো করে বুঝবেন, হিয়া কান্দলবি মানুষটা এমন না, সত্য কি বলে এটা তো জানি না, চল আমরা যাই, আমাদের পক্ষেও তো বলতে পারে। কারণ হিয়া কান্দলবি লোকটা বড় ভালো, যা জানা আছে তাই তো বলবে, তার প্রতি একটা বিশ্বাস আছে, চলো আমরা যাই। এবার দুই দলে যাইয়া ডাক দিয়ে বলে, ও আসসালামু আলাইকুম হিয়া কান্দলবি সাহেব, আপনাকে আদালত তলব করেছে, যাইতে হবে। কেন? বলে একটা সাক্ষী দিতে হবে। এবার হিয়া কান্দলবি সহ সবাই মিলে আদালতে হাজির হয়ে গেল। আদালতে যাওয়ার পরে কাঠগড়ায় দাঁড়াইতে বললেন বিচারক। এবার ডাক দিয়া বলে, মুরব্বী আপনার সাক্ষীর মধ্যেই নিহিত আছে মন্দির হবে না মসজিদ, এই জন্য জেনে বুঝে শুনে আপনি সাক্ষী দিবেন, যা বলবেন আমি তাই রায় দিয়া দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিচারক
আমি তো এমন এক নবীর উম্মত যেই নবী হলো আল আমিন, সত্য নবীর উম্মত আমি, সত্য বলবো যা বলবো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, সবাই তাকাইয়া রইছে কি জানি কয়। এই একান্ত লোভে ডাক দিয়া বলে, বিচারক, এই জমিটা সর্বপ্রথম দখল করেছিল হিন্দুরা। হিন্দুরা বড় খুশি, মুসলমানের চেহারা বড় কালা। মুসলমানে গালি দিতে দিতে বের হয়ে যায় আর বলে, হিয়া কান্দুর লোক ভালো না, তাকে ভালো ভাবছিলাম কিন্তু লোকটা ভালো না, মসজিদের জায়গা মন্দিরে দিয়ে দিল। সে তো বললেই মসজিদে হয়ে যাইতো, কথা কন্যা করে। মুসলমানেরা গালি দিতে দিতে বের হয়ে যায়, কেউ নাই। হিয়া কান্দুর একা আদালতে দাঁড়াই আছে। হঠাৎ কাঠগড়া থেকে নাইমা আস্তে 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 করে বাড়ির দিকে যাই, নিজ দিকে তাকাইয়া রাস্তায় মুসলমানেরা কয়, দেখ দেখ যাইতেছে মন্দিরের ভক্তের লোক, মসজিদের জায়গা যিনি ছেড়ে দিয়েছে, কত কথা বলতেছে। আল্লাহর বান্দা সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যাইয়া দরজাটা লাগাইয়া আল্লাহর বান্দা শুইছে, কিন্তু ঘুম আসে না। কারণ হলো, আমি সত্য বললাম কিন্তু এরা আমার গালি দেয়, বড় অপমান করলো, এই জন্য ঘুম আসে না। কারণ আল্লাহর বান্দার অপমানে কেমনে ঘুম আসবে? ঘুমায় গেছে একটু সময়, হঠাৎ ঘুম থেকে ওইটা দেখে তাহাজ্জুদের সময়। আল্লাহর বান্দা তাহাজ্জুদ করিয়া মুনাজাতে কান্না করে বলে, মালিক, আমি তো তোমার নবীর উম্মত, আমি সত্য বলেছি, আমার ধর্মের লোকেরা আমারে বুঝলো না, চিনলো না, আমি সত্য বলেছি আল্লাহ, আমার জীবন চলে যাবে, মিথ্যা বলতে পারি না রে আল্লাহ, আমি সত্য বলার তারা আজকে তারা অপমান করে, আল্লাহ আমি কি করব? এরা যে আমারে বুঝে না, আমি সত্যবাদী, আল্লাহ তুমি জানো। এমন সময় মুনাজাত শেষ করার পর গভীর রাত্রে বাড়ির আঙ্গিনায় কার জানি আওয়াজ পাওয়া যায়, অনেক মানুষের আওয়াজ। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, মুসলমানেরা মনে হয় আমারে মারার জন্য, না হলে আমার বাড়িঘর ভাঙবে বা আগুন জ্বালায় দিবে, এই জন্য মনে হয় তারা আসছে। এদের যেহেতু বড় বুকের ভিতর। আল্লাহর বান্দা এবার দরজাটা আস্তে করে খুলিয়া দেখে, না, একজন মুসলমান নাই, সবাই হলো হিন্দু। সুবহানাল্লাহ কইবেন কা? বসে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? ছেড়ে দেব? আল্লাহর বান্দা তাকাইয়া দেখে সব হিন্দু। আশ্চর্য, কি ব্যাপার? তোমাদের ধর্মের পক্ষে কথা বলতে যাইয়া আজকে আমি কালার হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম, আমার এলাকার মানুষ আমার সাথে কথা বলে না, সি সি করে। তোমাদের রায় দিলাম, তোমাদের পক্ষে সাক্ষী দিলাম, গভীর রাত্রে কেন আমার বাড়ির আঙ্গিনায় তোমরা হাজির? এবার হিন্দুরা ডাক দিয়া বলে, হুজুর, যেই ধর্মের মধ্যে এমন মানুষ আছে, আপনি চাইলেই তো মসজিদের কথা বলতে পারতেন, কিন্তু যেই ধর্মের মানুষের জবান এত পবিত্র, যেই জবানে মিথ্যা বলে না, মসজিদের জায়গা ও হিন্দুরে দেয়া দেয়, সত্য কথা বলে, এই জবান যার পবিত্র, এই ধর্মের লোক বুঝি সত্যি তারা বড় ভালো। আমরা পরামর্শ করেছি, সত্য কথা বলতে যায় নিজের অন্যের কাছ থেকে আড়াল করে ফেললো, মানুষ দূর দূর করে তারা দিল, তারপরেও মিথ্যা বলে না। এই ধর্মের চাইতে ভালো ধর্ম নাই। আমরা সবাই বুঝে শুনে আসছি, সজ্ঞানে চিন্তা করে আপনি আমাদেরকে আপনার হাতে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে 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 ছেড়ে, কষ্ট না, এটা আনন্দ। আল্লাহর বান্দা সবাই রে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিছে। এবার মুসলমানেরা নতুন মুসলমান ডাক দিয়ে কয়, হুজুর, এবার তো আর মন্দির হবে না,
আমরা দিনের বেলা সব মুসল্লি মুসলমানেরা মিলা ওই জায়গার মধ্যে মসজিদ বানাবো, এই সব হলো সত্য বলার বরকত। ঠিক কিনা জোরে বলে? সত্য বলার বরকত। এটা আমরা সত্য বলতে জানি না, এক মিথ্যাকে ডাকতে যায় আমরা হাজার মিথ্যা বলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ারা আমার, আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, হুজুর আমরা দিনের বেলা মসজিদের জায়গা উদ্বোধন করব, কিন্তু আপনি জোহরের নামাজটা ওই শুধু জমিনে আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ে মসজিদের জায়গা উদ্বোধন করতে চাই। এটা সত্য বলা। নবী বলেন সিদকু হাদিসিন, মিথ্যাচার সত্য কথা বলো। এক নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার, সত্য বললে কোনো ঝামেলা নাই, বিপদ নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না? না। সন্তান বাবার সাথে মিথ্যা বলে, মেয়েটাও মিথ্যা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলে। কথা বলে না? স্ত্রী মোবাইল ফোনে কি করে জানো, পরকীয়া করে কার সাথে করে জানে না। যদি স্বামী জিজ্ঞেস করে কই কথা, আগে কইব আম্মা ফোন দিছে, পরে কইব উমুয়ে ফোন দিছে, পরে তুমুহে, লাস্টে কই আঙ্গার খালাতো ভাই। কোন খালাতো ভাই? আমি তো চিনি না ভাই। বলে ওইটাও খালাতো ভাই, খালাতো ভাই চাচাতো ভাই। পরে কই আচ্ছা আপনি খাইবেন না, বাজারে যাবেন না, এটা বাদ দেন তো। কি চিন্তা করতেছেন আপনি? আমার অবিশ্বাস করেন? কথা কই না কেন? একদম শেষ, খানা খাইবো না, ঘুম নাই, কিচ্ছু না, ভাব একটা দেখাইতেছে, বাঁচতে হইব না। মিথ্যা কথা কইতেছে, ভাব ধরছে। এখন স্বামী কয় ঠিক আছে, আরেকদিন যাতে না দিই, মনে মনে রাখছে। কিন্তু এভাবে দেখতে দেখতে এমন হয়ে গেল, 5 বছর পর দেখা যায় হয়তো রাজমিস্ত্রি না হলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা কোম্পানির ছেলে, এছাড়া তো ভদ্র মানুষ এগুলো করবে না। 3-4টা সন্তানকে ফালাইয়া অন্যের হাত ধরে বিদায় হয়ে যায়, এমন মহিলাও আছে না? না, শুধু মহিলা আছে, পুরুষ না, সব ফেরেশতা নিয়ে বয়ান করতেছে, আছে না? আমি বিয়ে মূল্যে 5টা করি, থাকলে থাকবি, নাইলে যাবি। বাস্তব কথা কইলাম, এই বিয়ে 5টা যায় গেছে। হেজে কথাটা কইলো, কোয়ার ভিতরেই তো তার ঝামেলা আছে। বুঝাইয়া কইলে বিবি তো বিয়ে করাই দিব, যদি তোমার ওই মুরাদ থাকে আর যদি আমানত আদায় করতে পারো। কথা বলেন না কেন? কারণ হেও যেমন তিনিও এমন। বুঝেন না এই কথাটা? আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন কর। আমরা যে কত মাসুম বাচ্চারা কষ্ট দেই, এই সন্তানগুলোর সামনে আমরা উল্টা পাল্টা ঝগড়া, এই মারামারি কাটাকাটির কারণে এই সন্তানগুলো পরে অল্পতেই শিখে ফেলে। কথা বলেন ঠিক কি? আব্বারও মানে না, আম্মারও মানে না। আমি এদিকে গেলে তো লম্বা হবো, আমার তো কথা এটা না। আমি কোনটা বলতেছিলাম জানি, কি জানি, সিদ্দিক হাদিস, সত্য কথা। হ্যাঁ, পরিবারের ভিতরে স্ত্রী স্বামী কিছুদিন পরে শেষ হিজরত করে চলে গেছে, বুঝেন নাই? এরকম অবাক নাই তো। তো এই মিথ্যা তো ঘরে চলতেছে, এরকম মিথ্যা ঘরে চললে শান্তি হবে না? শান্তি তো আল্লাহ নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সত্য বলবো তো ইনশাল্লাহ। যুবক ভাইয়েরা বাবার সাথে ফোনে মিথ্যা বলে, জোয়া খেলতেছে, কই বলে ফুটবল খেলা দেখি, খেলতেছি রে কইলে তো হইতো, বলে ফুটবল খেলা দেখতেছি। কি ভদ্র সন্তান, অথচ জোয়ার ভিতরে আছে। খারাপদের সাথে মদের আড্ডা বা গাজার আড্ডার ভিতরে আছে। ঠিক কিনা জোরে বলেন? বাবার সাথে মিথ্যা বলতেছে। কি হবে এই সন্তানকে? মা বাবা রক্ত মাংস পানি করে কামাই করে খাওয়াইতেছে, কি হবে বলেন? এই সন্তানই নেশার কারণে মা বাবাকে হত্যা পর্যন্ত করে, দলিল চুরি করে, গাছ বিক্রি করে, এই করে সেই করে, গরু বিক্রি করে। ঠিক কিনা জোরে বলেন? অভাব নাই, সব মনে হলো মিথ্যা কথা। কথা কোন না কোন? ঠিক। 2 হযরতকে ভাষায় বলতেছি, হাদিস নবীজি বলেন, as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। 2 নাম্বার, কয় নাম্বার গেল? আমি 3 নাম্বারটা 2 মিনিটে বলবো, 4 নাম্বার আজকে বলবো না। ওটা বলতে গেলে আপনারাও রাগ করবেন। আমি বলি, আগে শুনেন, রাগ করবেন না কেমনে? অনেক সময় এমন কথা কইলে আপনার এমন লাগবে, আপনি জোরে না পারলেও মনে মনে হইলেও গেলে দিবেন আমার। এরকম আছে, ওয়াজ নাই এরকম?
কিন্তু মনে রাখবেন, যে আলেম নবীর দায়িত্ব নিয়ে হক কথা বলে, মনে রাখবেন অনেক সময় দেখবেন অপারেশনে একটু কোনা শুয়ের গোতা লাগলে কষ্ট লাগেই, অনেক সময় এমন ঔষধ দেয় যেটা কার্যকারী, এটা একটু তিতাই বেশি লাগে। কথা বলে ঠিক কিনা? এখান থেকেও যদি কোনো কথা আপনার তিক্ত লাগে, খারাপ লাগে, মানতে পারেন না, মনে রাখবেন এটা ওষুধ কাজে লাগতেছে। মানলে আপনি কামিয়াব। ঠিক কিনা জোরে বলেন? তো যেটা বলতেছিলাম, 3 নাম্বার কি জানেন? 3 নাম্বার হুসনু খালিকাতিন। 1-2 মিনিটে হুসনু খালিকাতিন, বিনয় 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 বিনয়। বুঝেন? আমার চাইতে বড় কেউ নয়। রিক্সা হলো আমি বড়, বড়রাও কো আমি বড়, ছোটরাও কো আমি বড়, মানে আমার চাইতে বড় কেউ নাই। কথা বল না? এই বড় বড় এক ভাবের কারণে আজকে বিনয়ের গুণ নাই। এই জন্য দেখবেন সবার সাথে যার যার জিদ আর খুব আর মারামারি। কথা বলেন ঠিক কিনা? বিনয় আমাদের মধ্যে নাই। আমি বেশি লম্বা করতেছি না। বিনয় যে আমাদের মধ্যে নাই, আছে উগ্রতা, ত্রাস, এলাকার ভিতরে সন্ত্রাসী করে, কিন্তু বিনয় নাই। এরকম মানুষের অভাব নাই। নবী বলেন বিনয়ের গুণ অর্জন করো। 4 গুণের 3 নাম্বার এটা। আমি এটা ছোট্ট একটা ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাই, একেবারে 2 মিনিট শুনেন। পারস্য বাদশার এক সন্তান ছিল, সে ত্রাস করে বেড়াইতো, এলাকার জঙ্গি ছিল, উগ্রবাদী ছিল। আপনারা বলেন, রাজা বাদশাহ এমপি মন্ত্রীদের ছেলেরা একবারে তাহাজ্জুদ গুজার থাকে না? বাটপার, খারাপ বাটপার, এরকম ভাবে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? স্মাগলার, এদের চাইতে বড় খারাপ কেউ নাই। এই জন্য বলতেছি, পারস্য বাদশার এক সন্তান, সে এক অপরাধ করেছে, ত্রাস করে বেড়ায়, সমস্ত খারাপ কাজ এলাকার ভিতরে সরাসরি করে, সমাজকে নষ্ট করে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য হযরত উমরের আদালতে তাকে ধরে নিয়ে আসা হলো। ভালো করে বুঝেন, 2 মিনিট বলছি। যখন নিয়ে আসা হলো, এই যুবককে বলল, এই যুবক, তোমাকে ফাঁসি দেওয়া হবে। কেন? না হলে ট্যাক্স দাও। আদালতের নিয়মে বলছে। এখন কয়, আমি তোর পারস্য বাদশার সন্তান, আমরা ট্যাক্স নেই দেই না। কথা বল না? আপনার ঘরে এলাকায় এমপি মন্ত্রীর বর্তমানে আপনার ঘরে কি ট্যাক্স দেয় না? নেয়। জোরে কথা কন না খা, এখনো বয়ের দিন আছে। জোরে বলেন, আছে না নাই? ভালো করে বুঝেন। এবার হযরত উমর কয়, তাহলে ফাঁসি। এই এরা ফাঁসি দেন। সংক্ষিপ্ত করে বলতেছি, যখন ফাঁসির কথা বলছে, আপনারা কি জানেন জানি না, আমি যেটা জানি, ফাঁসির আগে যত খারাপই থাক, যাকে ফাঁসি দিবে তখন জিজ্ঞেস করে শেষ ইচ্ছা কি। কথা ঠিক। কেউ কয় 2 রাকাত নামাজ পড়ুন, যার যেমন মনের তামান্না। কেউ কয় আব্বার কবরটা জিয়ারত করুন, কেউ কয় আম্মারে এক নজর দেখবো, কেউ কয় আমার বিবির সাথে একটু দেখা করা, সন্তানের ব্যাপারে 2টা কথা আছে। কথা কোন না? ঠিক। কিন্তু এরা জিজ্ঞেস করছে, তোমার শেষ ইচ্ছা কি? হ্যাঁ, কি কই জানেননি? বলে 1 গ্লাস পানি। কেমন? কি কইছে? আর আপনারাই বলেন, 1 গ্লাস পানি এটা দেওয়া কি বাদশার লাগিয়া উমর ফারুকের জন্য সহজ না কঠিন? কথা কই না? 1 গ্লাস পানি দেওয়া সহজ না কঠিন? হযরত উমর ফারুক, এই বেটা 1 গ্লাস পানি, এটা তোর সাল লাগে বেটা, এটা আবার এই শেষ ইচ্ছার মধ্যে রাখুন লাগে, এমনি কইলেই তো সমস্যা নাই। হ্যাঁ, কি কই না দেন, দিচ্ছে। ভালো করে বুঝবেন। এখন পানি যখন এরা হাতে নিচ্ছে, খাবে তো, এমন সময় কর না পানি খাবো না। ক্যা? হযরত উমর রে কয়, আপনি যে রাগী, আপনার এদিকে শয়তান ডরা, ফেরেশতারা আপনার খুব ভালো চিনে। আপনার সামনে কেউ অপরাধ করলে আপনি খালি সমানে তরবারি বার করেন। কারণ আমি যদি পানি অর্ধেকটা খাই, আর অর্ধেকটা খাওয়ার আগে কবেন, এবার রাখ পানি, এবার ফাঁসি দে, এর লাগে আমি এখানে খাবো না। সুবহানাল্লাহ। হযরত উমরের এমন মেজাজ ছিল। কথা বলেন না কেন? হযরত উমর কেমন ছিলেন? একটু উল্টো পাল্টা বললেই তরবারি বার করে কর, মন চাইতেছে তোর এটা ফয়সালা করে। আর আল্লাহ রাসূল কইতো, হে উমর, তরবারি ঢোকাও, খালি তরবারি বার করো, সব খালি তরবারি দা ফয়সালা হয়। এরকম কিছু কিছু লোক আছে না? 5 ভাইয়ের মধ্যে একটা দেখবেন, কথা কইতেছি, 5 ভাইয়ের মধ্যে ধরে নেন, এক ভাইয়ের নাম হলো দুলাল, এটা লোক একটু অন্যরকম। আরেকজনে কর, যাই হোক, আমার দুলাল যদি হলো তো ভাই নাই। কথা বল না? তাহলে আমার দুলাল এল ভাই যথেষ্ট আছে না? এরকম ঠিক। তো আল্লাহ রাসূলের কর, ওমর দোহাও তরবারি বার করো, খালি তরবারি, খালি তরবারি, কিরিমিরি করে কর, খালি রাসূল ডেকে এলো, অনুমতিটা দিছে না, নাহলে এতক্ষণ তোর ফয়সালা করে ফেলে। বুঝলি? এরকম একজন থাকে না? তো সাহাবাদের মধ্যে হযরত উমরের মেজাজ ছিল এত কঠিন।
এটা বুঝাবেন নাকি আমরা ঘরে 1 মিনিট সময় চাইতেছে মাঝখানে দিবেন আমারে, কিন্তু চমৎকার কথা দিবেন তো সবাই ইনশাআল্লাহ। এক ইহুদি কি করছে জানেন? এক ইহুদি জমি নিয়ে ঝগড়া, এই মুসলমানের সাথে, ভালো করে বুঝেন। এক ইহুদি জমি নিয়ে ঝগড়া, আঙ্গ সমাজে ঝগড়া হয়। এখন জমি নিয়ে ঝগড়া, কোনো সমাধান নাই, হয়ে গেছে জানেন সমাধানের লাগিয়া সবচাইতে বড় আদালতের মানুষ যিনি, নবীজির কাছে আছে। আর নবী কি করছে জানেননি? কাগজ পাতি সাক্ষী সব বর্ণনা দেখিয়া বলছে, ইহুদি এই জায়গাটা নবী ইনসাফের বিচার সবাই বলে নবী বিচার করতেন কিনা? ইহুদির জায়গায় ইহুদির বুঝাই দিচ্ছে। এখন কি হয়েছে জানেন? বের হওয়ার পর ভালো মুসলমান না, বুঝেন না, ভিতরে ভেজাল আছে। মুসলমান আছে না, এই নয় একটা কই আরেকটা আসেনি।